এরপরে ঝুমুর একাডেমির সম্পাদক মাননীয় শ্রীযুক্ত ধনঞ্জয় মাহাতো মহাশয়, তাকে কিছু কথা কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় ধনঞ্জয় বাবু। শ্রদ্ধেয় আজকে স্মৃতি রক্ষা কমিটির যে অনুষ্ঠান, তার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট গুণীগানী মহোদয়গণ, স্মৃতি রক্ষা কমিটির সদস্যগণ, আমাদের লটপদা তথা এই গ্রাম এলাকার যারা সলাবত মাহাতোর সাথে কাল কেটেছেন সেই সমস্ত মহোদয়গণ, যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রতিটা বৎসর যারা সশ্রম পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করেন, সকলকেই আমি সলাবত মাহাতো স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে, মানভূম ঝুমুর একাডেমির পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। উদ্বোধন থেকে শুরু করে স্মৃতিচারণা করতে গিয়ে সলাবত মাহাতো সম্পর্কে অনেক কথা, অনেক ইতিহাস ব্যাখ্যা করেছেন, কিন্তু শেষের দিকে একটা কথা যেটা ডক্টর জলধর কর্মকার বললেন, সেটা অতি বাস্তব কথা, যে আমরা এই সলাবত মাহাতোর সম্পর্কে কতখানি জানি। সত্যি এলাকার যারা কালকাটা মানুষ একসাথে বড় হয়েছে, একসাথে ঝুমুর, একসাথে মাঠে কাজ, খেতে কাজ, নাটকে কাজ করেছেন, তাদের কাছে আমরা ঠিক যেন ওই সলাবত মাহাতোর ঝুমুরেই উনি বলেছেন যে সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, সে কি কখনো শুকায় গেল। তো আমরা একটা কলস, কিন্তু এলাকায় যারা ছিলেন সাথে, তার কাছ থেকে অনেক ঘটনা, অনেক স্মৃতি, অনেক উদাহরণ, অনেক সমস্যা, অনেক আনন্দের কথা, সে মহাভারতের মতো ইতিহাস খুঁজে পাওয়া যাবে। ডক্টর জলধর বাবু সে আহ্বান রেখেছেন যে আপনারা সলাবত মাহাতো সম্পর্কে যতটুকু জানেন আপনারা সেটাকে আমাদেরকে জানান, লিখিতভাবে জানান, কথা আকারে জানান। আমরা আসছে বছর এমন দিন যাতে আপনাদের প্রত্যেকের হাতে আমরা তার একটা বাস্তব জীবনী গ্রন্থ তুলে দিতে পারি। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে সলাবত মাহাতোর সাথে আমার যোগাযোগ খুব একটা বেশি দিনের ছিল না। 2007-8 সালে আমরা যখন মানভূম ঝুমুর একাডেমি করার একটা প্রস্তাব আসে, তখন নির্বাচিত হয় আমি সম্পাদক এবং সলাবত মাহাতো সভাপতি। এইটাকে নিয়ে কলকাতা যাওয়া আসা, সেখানে অর্ডিন্যান্সে রেজিস্ট্রেশন, এই সমস্তকে নিয়ে, কিন্তু আমি যখন পড়াশোনা করতাম তখন থেকেই কিছু কিছু গান সলাবত মাহাতোর চর্চা করতাম। এখন আপনারা জানেন বা আমরা যেটুকু জানি যে সলাবত মাহাতো লেখাপড়া খুব একটা বেশি জানতেন না, কিন্তু আমি সলাবত মাহাতোর ঝুমুরে যে সাহিত্য রস আমি লক্ষ্য করেছি, আমার মনকে আকৃষ্ট করে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব সাহিত্যকে তুলনামূলকভাবে, প্রতিযোগিতামূলকভাবে তিনি তুলে ধরেছেন। আমরা বৈষ্ণব পদাকারের কোন এক কবির আমরা পদে পড়েছি, হে সখী আমারই দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভদর, শূন্য মন্দির মোর। সলাবত মাহাতোর ঝুমুরে আমরা পাই, আইল বরসারে মরি আষাঢ় শ্রাবণে, একা ঘরে রইতে নারী বন্ধুয়া বিহনে, বলো বাঁচিব কেমন। দুটো পদের তারতম্য খুব একটা বেশি নয়। ঝুমুর প্রেমীদের কাছে, আরো বাংলার মানুষের কাছে আমার মনে হয় যে এই সলাবত মাহাতো যে পদটা লিখেছেন সেটাই বেশি হৃদয়গ্রাহী, সেটাই বেশি মানুষ আকৃষ্ট হবে। আমরা পেয়েছি, এরা একটু তুলনা করতাম নিজে নিজে,
আবেগটাকে ধরে রাখতে না পারে আজকে সেটা বলে ফেলছি আর কি। পড়েছি যে নারীর যৌবন জোয়ারের ধন, ক্ষণে আসে ক্ষণে যায়, জীবনে বাঁচিলে বন্ধুয়া মিলিবে, যৌবন মিলে না আর। সলাবত মাতর ঝুমরে আমরা পেয়েছি কোন একটা ভনিতায় যে ধনীরে সময় গেলে আর ফিরে পাবে না। এই যে তুলনামূলক, উনি জানতেন না বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সাহিত্য, কিন্তু সেখানে এই যে ঝুমরের একটা যে রস সৃষ্টি, যেটাকে পাঠক সমাজ সুরসিক জন তারা আকৃষ্ট হবে, হৃদয়গ্রাহী হবে, দর্শকরা আকৃষ্ট হবেন, এই গুণটা ছিল। এই গুণটা জলধর বাবুর কথাটা খুবই বাস্তব যে আমরা সামান্য 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 বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। তো সারা পৃথিবী আজকে সেই রকম একটা তুলনার মহোদয় ব্যক্তি সলাবত মাহাতো মহাশয়। আজকে স্মৃতিচারণা করতে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এলাকার স্মৃতিরক্ষা কমিটি থেকে শুরু করে ঝুমুর প্রেমী, দরদি, মরণী মানুষ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে যেটা আমাদের প্রস্তাব এসেছে যে সলাবত মাহাতোর জীবনী নিয়ে যে বাস্তবসম্মত একটা বই, যে পদক্ষেপ সলাবত মাহাতো স্মৃতিরক্ষা কমিটি নিয়েছেন, আমরা প্রত্যেকের সাথে আমি অন্তত বিশ্বাস করি যে কাজ এই কমিটি আমরা সেটা আগামী বছর তুলে ধরব। এইটুকু কথা বলে সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ঝুমুর একাডেমি সেক্রেটারি মাননীয় শ্রীযুক্ত ধনঞ্জয় মাহাতো মহাশয়কে। তিনি তার মূল্যবান কথা আজকের স্মৃতি মঞ্চে পরিবেশন করেছেন, সেজন্য আরো একবার ধন্যবাদ।